হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েছি আর ভিডিও ছাড়বো না, আর ব্লগ করব না। হ্যাঁ, কেন করব না তা অবশ্যই ভিডিওর শেষ প্রান্তে গিয়ে অবশ্যই জানতে পারবেন। তার আগে আপনাদের জানিয়ে রাখি, গতকাল আমরা চলে গিয়েছিলাম কাঁচরাপাড়ায় এই সেলের মার্কেটে। হ্যাঁ, এবছর সেলের মার্কেটে আমার এই প্রথম যাওয়া, আর গিয়ে দেখছি একেবারে জনজোয়ার। তবে জনজোয়ারটা অন্যবারের তুলনায় একটু ভাটা মনে হচ্ছে। কেন মনে হচ্ছে জানেন? অন্যবার কিন্তু এইখান দিয়ে রাস্তায় যাতায়াতের কোনো জায়গা থাকে না, এবছর বেশ ভালোই জায়গা পেয়ে গেছি। আসলে পেট্রোল ডিজেলের দাম এত চড়া যে জিনিসপত্রের দাম একেবারে আকাশ ছোঁয়া। আর এই আকাশ ছোঁয়া জিনিসপত্র কত লোকই বা রোজ রোজ গিয়ে কিনবে, এটাও তো স্বাভাবিক বিষয়। তবে তার মধ্যেই মানুষ একটু সুখ খুঁজে নিতে চলে যাচ্ছে নানান রকম দোকানে, আর খুঁজে নিচ্ছে কত সস্তায় কোনটা পাওয়া যায়। হ্যাঁ, একটু খাটনি বটে সস্তার জিনিস বর্তমানে পাওয়া, তবে খুঁজলে পরে কি না পাওয়া যায়, ভগবানকেও পাওয়া যায়। আর সেক্ষেত্রে জামা কাপড়ের কি বা মূল্য। হ্যাঁ বন্ধুরা, আমরা কাঁচরাপাড়ায় সোজা বেরিয়ে গেলাম জুডিওর দিকে। জুডিওতে যাব আমরা আজকে মনে মনে ঠিক করে রেখেছিলাম। হ্যাঁ, কোনো কিছু কিনতে যাব না, জুডিওটা এখনো অবধি দেখা হয়নি ভিতরে কেমন করেছে। টাটা কোম্পানি আমাদের বাড়ির এত কাছাকাছি এত সুন্দর একটা শপিং মল করেছে, আর সেটা দেখতে যাব না, সেটা কি হয়? আমার এখনো অবধি যাওয়া হয়নি, উদ্বোধনের পরে এতদিন হয়ে গিয়েছে। তাই ঠিক করলাম একবার চলো দেখেই আসি। জুডিওর দিকে সিধা রওনা দিলাম, কিন্তু রাস্তায় এই জ্যাম থাকায় বেশ কিছুক্ষণ সময় লেগে যাচ্ছে। হ্যাঁ, গাড়ি চালাতে চালাতে বোরিং লেগে যাচ্ছে একটু পরে, যে কত রাস্তা। তারপর কিন্তু আমরা জুডিওতে চলে আসলাম। আর এই যে জুডিওর একদম যে ফ্রন্ট স্টাইল, সেই জায়গাটা আমরা দেখে নিলাম। জুডিওর যে শপিং মল, সেই পুরো শপিং মলটা কিন্তু আমাদের চোখের সামনে। ও বন্ধুরা, জুডিওতে ঢোকার আগে আপনাদের সাথে একটা কথা শেয়ার করে রাখি। আমার এই বন্ধু প্রসূন কুমার দে, সে কিন্তু সমস্ত ধরনের ভেহিকেল ইন্স্যুরেন্স আজকে বাড়িতে দাঁড়িয়ে করিয়ে দিচ্ছে। আপনার বাড়িতে সে চলে যাবে আর আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে কত সস্তার মাধ্যমে আপনার ইন্স্যুরেন্সটা করা যায়, আর কোনটা আপনার জন্য সবচেয়ে বেটার হবে, ফার্স্ট পার্টি করাতে হবে না থার্ড পার্টি, সব কিন্তু সে এক নিমেষে আপনার করিয়ে দেবে। শুধু আপনি তার এই নাম্বারে যোগাযোগ করুন, একবার তার নাম্বারে যোগাযোগ করুন, তাকে বাড়িতে ডেকে নিন, বা আপনিও গোকুলপুর সিপিআইএম পার্টি অফিসের পেছনে তার বাড়ি, সেখানেও চলে যেতে পারেন, তাদের অফিসেও যোগাযোগ করতে পারেন। ভেহিকেল ইন্স্যুরেন্স করাটা কিন্তু খুবই জরুরি। আজকের দিনে দাঁড়িয়ে রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে ভেহিকেল ইন্স্যুরেন্স ছাড়া আপনাকে কিন্তু যখন তখন যে কোনো রকমের হ্যারাসমেন্ট করতে পারে। এছাড়া আপনার গাড়ি যদি কোনো রকম অ্যাক্সিডেন্টের শিকার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্ত রকম বেনিফিট পেয়ে যাবেন। তাই যোগাযোগ করতে পারেন প্রসূন কুমার দে, তার এই কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই থাকলো। যাই হোক, এরপরেই কিন্তু আমরা দুজনে মিলে জুডিওতে ঢোকার প্ল্যান করে নিলাম। ওই দেখো জুডিওর একদম ভিতরে ঢোকার চেষ্টা করছি, এমন সময় আমাদের ঢুকতে দিল না, বলে রাত্রি 9টা বেজে গিয়েছে আর এখন কি করতে এসছেন। যাই হোক, এটা ভেবে বেশ আনন্দ লাগলো, জুডিও তাদের স্টাফদের মানুষ বলে মনে করে। হ্যাঁ, 9টা বেজে গিয়েছে, বন্ধ। যাই হোক, আমরা অজ্ঞতা সামনে দাঁড়িয়ে বেশ কিছু ছবি টবি তুলে চলে আসলাম এক্সপ্রেস বাজারে। আর এক্সপ্রেস বাজারে এসে আমরা কিন্তু অনেক স্টকও পেয়ে গেলাম সেখানে। এটা ওটা সেটা দেখতে দেখতে লাস্টে একটা কুর্তি কিনলাম, আর কিনে সেখান থেকে আমরা বিদায় নিলাম। আর এখানেই বলে রাখি, আমাদের যাত্রাপথে আমরা হঠাৎ করেই রাজুদা লাবণীরও দেখা পেয়ে গিয়েছিলাম, যার জন্য তাদের সাথে দেখা হতে আমরা বেশ তাদের সাথে লস্যি খেতে চলে গেলাম। এই দেখুন লস্যির দোকানে, আর এই যে এই ভাইরাল লস্যি দাদাকে দেখতে পাচ্ছেন, এ কিন্তু বেশ ভাইরাল। হ্যাঁ, কাঁচরাপাড়া স্টেশনের পাশে এর লস্যি বেশ ফেমাস। হ্যাঁ, কেশর লস্যি, বাদাম লস্যি, আরো কত কি লস্যি। লস্যির একেবারে যেন এখানে স্টল লাগিয়ে রেখেছে। আর সেই লস্যি আমরা কিনে খেয়ে নিলাম মাত্র 30 টাকার বিনিময়ে। এত সুন্দর টেস্টি লস্যি খাইয়েছিল, যা একেবারে মুখে লেগে রয়েছে। আর সত্যি কথা বলতে এই লস্যি দাদার যেন লস্যির মধ্যে এইটা সেইটা মেলানোর কোনো শেষই হচ্ছিল না। হ্যাঁ, কাজু বাদামও দিচ্ছিল তার মধ্যে, আরো কত কিছু মিলাতে মিলাতে লস্যি একেবারে সেই টেস্ট বানিয়ে ফেলেছিল। হ্যাঁ, কিশমিশ, কাজু বাদাম, আরো কিছু কিছু, এই দেখুন লাস্টে গিয়ে মধু টধুও দিচ্ছিল এর মধ্যে। মানে ভাবনা চিন্তার বাইরে এত সুন্দর জিনিস বানিয়ে দিয়েছিল। আর দেখতেও লস্যিটা এত সুন্দর মানে ইয়ামি লাগছিল, টেস্টি লাগছিল, তা একেবারে অনবদ্য। আর এই দেখুন একদম ডিজাইন ডিজাইন বানিয়ে দিচ্ছিল, আর সেগুলো কিন্তু লাস্টে
এক এক করে আমাদের সবার হাতে তুলে দিচ্ছিল। যাই হোক, এখানে বলে রাখি আমি কিন্তু কোথাও যাচ্ছি না। হ্যাঁ বন্ধুরা, আমি আবার ভিডিও নিয়ে আসবো, তবে এই বছরের এটা শেষ ভিডিও, তাই বলেছিলাম আর ভিডিও করব না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।